শেভরন, মেটা সহ আমেরিকার শীর্ষ 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধি দলের আশা 2034 সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাবে। বেসরকারি খাতের নেতৃত্বে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশকে বিনিয়োগের বড় গন্তব্য হিসেবে দেখছে। এমন বাস্তবতায় বিনিয়োগের জন্য যেসব বাধা ছিল তা উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আসেন আমেরিকার শীর্ষস্থানীয় 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠকে টেকসই অর্থনীতি গড়তে নানা ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানায় সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। জানান, বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি বিধি সহজীকরণ, কর ও ভ্যাটের প্রশাসনের উন্নয়ন, মুনাফা নিজ দেশে নেয়ার প্রক্রিয়া সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য নিয়মভিত্তিক ও বিশ্বব্যাপী সংযুক্ত অর্থনীতি গড়ে তোলা, যার মূল চালিকা শক্তি হবে বেসরকারি খাত। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং লজিস্টিক এসব খাতে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে অভিন্ন স্বার্থের পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্বকে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের কথাও জানান প্রধানমন্ত্রী। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারত্ব বজায় রাখার প্রত্যয় জানান ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশব। We received a very positive message from the government about social upliftment, about social welfare, about employment and jobs, taking care of the macroeconomic indicators. It was extremely inspiring and we will take this message back. বৈঠকে অংশগ্রহণকারী আমেরিকান প্রতিষ্ঠানগুলোর তালিকা তুলে ধরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের প্রসার সহ বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। বাংলাদেশের বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথাও বৈঠকে আলোচনা হয়। Thank you so much. তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।